ফিরে এলাম বিরতির পর। এবার যে খবর দিকে নজর রাখবো, বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠক, সরকারকে চেপে ধরতে তৈরি বিরোধীরা। অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবি ওয়াইএসআরসিপির এবং বিশেষ মর্যাদা নিয়ে অদ্ভুতভাবে নিশ্চুপ টিডিপি। বিহারের বিশেষ মর্যাদার দাবি জেডিইউর এবং লোকসভার ডেপুটি স্পিকারের দাবি ইন্ডিয়া জোটের ওড়িশার বিশেষ মর্যাদার দাবি বিজেডির। আগামী 23 তারিখ থেকে বাজেট অধিবেশন, তার আগে সর্বদল বৈঠক এবং সেই বৈঠকে কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হতে পারে, কোন কোন বিষয়গুলি তুলে ধরা হতে পারে, সেই দিকে আমাদের নজর রয়েছে। বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ। দিবেন্দুদা, এই বাজেট অধিবেশনের আগে এই সর্বদল বৈঠক এবং এই বৈঠকে কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে? দেখো, আগামীকাল অর্থাৎ সোমবার বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং 23 তারিখ অর্থাৎ মঙ্গলবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার আগে অর্থাৎ আজকে যে সর্বদল একটি বৈঠক ডাকা হয়েছিল এবং সেই সর্বদল বৈঠকে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে কয়েকটা বিষয় উঠে আসে এবং তাতে কিন্তু অনেকটাই স্পষ্ট এই সর্বদল বৈঠক থেকে যে আগামী যে এই যে 3 সপ্তাহের বাজেট অধিবেশন, সেখানে কিন্তু ঝড় উঠতে চলেছে। অর্থাৎ বিরোধীরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে চেপে ধরার জন্য একদম তৈরি। এই সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা কিন্তু এই যে বাজেট অধিবেশন, এই সর্বদল বৈঠক থেকে কয়েকটা বিষয় উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াইএসআরসিপি। তারা কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজ্যের জন্য স্পেশাল স্ট্যাটাস অর্থাৎ বিশেষ মর্যাদা দাবি করেছেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এনডিএ অন্যতম শরিক টিডিপি অর্থাৎ তেলুগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডুর দল, তারা কিন্তু এই বিশেষ মর্যাদা নিয়ে কিন্তু চুপ। এর আগে এই টিডিপি লোকসভা স্পিকার পদে দাবি করেছিল, বিশেষ মর্যাদা অন্ধ্রপ্রদেশকে দেওয়া হবে কিনা সে নিয়ে আলোচনা হয়েছিল। অর্থাৎ বিজেপির সঙ্গে যে দর কষাকষি এবং শরিকের মধ্যে যে সমঝোতা, সেই ব্যাপার নিয়ে কিন্তু বারবার এই বিষয়গুলো সামনে এসেছিল। তাহলে হঠাৎ যখন ওয়াইএসআরসিপি যখন অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা দাবি করছেন, তখন টিডিপি কেন চুপ বা চন্দ্রবাবু নাইডুর দল কেন চুপ? তাহলে কি বিজেপির সঙ্গে এমন কোনো সমঝোতা হয়েছে বা এমন কোনো চুক্তি হয়েছে বা এমন কোনো রকম কোনো টোপ দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, যাতে টিডিপি তাদের অন্যতম শরিক তারা যাতে চুপ থাকে, তারা কোনো রকম ডিমান্ড না করে? কারণ আমরা দেখেছি যে খুব গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রিত্ব পাননি, লোকসভা স্পিকার পদ পাননি, তারপরেও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা দাবি করছেন না। তাহলে টিডিপি কোন পথে হাঁটবে? তাহলে কি টিডিপির সঙ্গে এনডিএর গাঁটছড়াটা ভেঙে যাবে? যদি সেটা হয়, তাহলে কিন্তু এই কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাদের অন্যতম বেশ কিছু শরিকদের সঙ্গে তাদের নির্ভর করতে হয়েছে, তাদের ভরসা রাখতে হয়েছে টিডিপির ওপরে, জেডিইউর ওপর অর্থাৎ নীতিশ কুমারের দলের ওপরে। তাহলে টিডিপি যদি কোথাও গাঁটছড়াটা ছিন্ন করে, তাহলে কিন্তু এই এনডিএ সরকার অর্থাৎ এই নরেন্দ্র মোদী সরকার কিন্তু চাপে পড়বে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন ওয়াইএসআরসিপি যখন দাবি করছে বিশেষ মর্যাদা, তখন কিন্তু টিডিপি দাবি করছে না। এর সঙ্গে বিজেডি ওড়িশার জন্য বিশেষ মর্যাদা দাবি করেছে, জেডিইউ নীতিশ কুমারের দল তারাও বিহারের জন্য বিশেষ মর্যাদা দাবি করেছে। সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাতে কিন্তু একটা বার্তা খুব স্পষ্ট, বিরোধীরা কিন্তু চেপে ধরতে তৈরি এবং এই টিডিপির যে বিশেষ মর্যাদা দাবি না করা অন্ধ্রপ্রদেশের জন্য, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। তাহলে এই টিডিপির সঙ্গে বিজেপির কি চুক্তি হয়েছে, কি শর্ততে তারা এখনো পর্যন্ত এনডিএ সরকারের মধ্যে রয়েছে, তাহলে কি পরে অদূর ভবিষ্যতে এই টিডিপি এনডিএর সঙ্গে গাঁটছড়া ছিন্ন করবে? তাহলে কিন্তু চাপে পড়তে পারে এই তৃতীয় নরেন্দ্র মোদী সরকার। বেশ, ধন্যবাদ জানাবো দিবেন্দুদা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ। বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠক, সরকারকে চেপে ধরতে তৈরি বিরোধীরা। সময় এখন আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।